ঈশার নামাজের পরে 10টা থেকে 11টার মধ্যে তারা শুয়ে পড়ে। ভোর রাত্রে আবার উঠে, তাদের ব্রেন স্বচ্ছ থাকে, সাচ্চা থাকে, তারা কোনো গুনাহের কাজের ভিতরে ভাবিত হয় না, মোবাইল নেওয়ার সুযোগ নাই। এই জন্য এই সমস্ত সন্তানগুলো হাফেজ হয়, আলেম হয়, বুজুর্গ হয়। কিন্তু জমিনের ভিতরে এই সন্তানগুলোকে আজকে আমরা কোনো দাম দিই না, মূল্য দিই না। মনে করি যে না, যারা জেনারেল পড়ে বড় বড় ডক্টর ডাক্তার শিক্ষিত এরাই হলো সমাজের বড় বড় দামি না। আসলে আজকে জরিপ করে দেখা যায় যত বড় শিক্ষিত তারা আজকে তত বড় মূর্খ হয়ে আছে। কেন? যত ব্যারিস্টার বড় শিক্ষিত বড় ইঞ্জিনিয়ার, এই সমস্ত ব্যক্তিদের মা বাবা বেশিরভাগই বৃদ্ধাশ্রমে থাকে। ঈদ গেল, ঈদের ভিতরে এক বৃদ্ধাশ্রমের এক ঘটনা দেখলাম, পেপারের ভিতরে আসছে। মা লিখছে, পেপারের ভিতরে পত্রিকায় আসছে, মা লিখছে, বাবা এই বাড়িতে আমি এবার একটু তোর বাড়িতে এই ঈদে আমাকে কি একটু বেড়াইতে নিয়ে যাবি? বৃদ্ধাশ্রমের এক মা তার ছেলেকে লক্ষ্য করে এই কথাটা লিখছে যে বাবা তোর বাড়িতে এই ঈদে আমাকে 2টা দিনের জন্য বেড়াইতে নিয়ে যাবি? মানে এটার থেকে বড় কষ্ট করা আর কিছু দুনিয়ায় হতে পারে না। সম্মানিত হাজিরিন, এই জন্য বলতেছিলাম দুনিয়ার ভিতরে রেস্টের প্রয়োজন। এই রেস্ট দেওয়ার জন্য আল্লাহ রাত দিয়েছেন আর দিন দিয়েছেন কাজ করার জন্য। কিন্তু আমাদের সমাজ হয়ে গেছে, আগা হয়ে গেছে উল্টা। রাত 12টা 1টা পর্যন্ত আমরা কি করি? মুভি দেখি, না হয় সব নিয়ে গ্যালজাম করি, বাজারে চা স্টলে বসে আড্ডা দিই। যখন রাত 2টায় এসে বাড়িতে ঢুকি, চা পানি ভাত খেয়ে খাবার খেয়ে শুনতে শুনতে 3টা। ফজরের নামাজ তো প্রশ্নই ওঠে না, ওকে খাইতে দিয়ে বাইরে গেলেও ফজর করতে পারবে না। কি বলা দেখা জোর বলেন? কারণ আলাইকাই 2টায় যদি হয়, ওই ব্যক্তির পক্ষে ফজর করা কখনো সম্ভব নয়। কিন্তু এক ওয়াক্ত নামাজ কাজা করলে রাসূল কি বলেছেন? এক ওয়াক্ত জাহান্নামে থাকতে হবে। এক ওয়াক্ত নামাজ কাজা করা, বাদ কিন্তু দেন নাই, কাজা করছেন। কি করছেন? কাজা করছেন। এই ওয়াক্তের নামাজ আলাদা ওয়াক্ত করছেন, বাদ দেন নাই। রাসূল বলেন এটার জন্য এক ওয়াক্ত জাহান্নামে থাকতে হবে। এক ওয়াক্ত মুহাদ্দিসে ইকরাম বলেন ৭,৫০০ বছর। কত বছর? সবাই বলেন ৭,৫০০ বছর এক ওয়াক্ত নামাজ কাজা করার জন্য থাকতে হবে। বিগ বিগ রুমে ঘুমায় আমরা। রাসূল কি বলছেন? ঈশার নামাজ শেষ, বাস বাড়িতে গিয়ে কোনো কাজ নাই, বিশ্রামে চলে যাও। ওই রাত্রে যদি 12 ঘন্টা আগে ওঠো, তোমার ব্রেনটা স্বচ্ছ থাকবে। ওই 1 ঘন্টা আগে ওঠো, কোরআন তেলাওয়াত করো, 2-4 রাকাত তাহাজ্জুদ করো, আল্লাহর কাছে শেষ রজনীতে কান্নাকাটি করো। কিন্তু এই কান্নাকাটি করে আমাদের বিধান মানি না আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা। তাহলে এই পরীক্ষার শর্ত কি? আপনাকে আমাকে সবাইকেই হতে হবে। দুনিয়া যখনই চলবো, দিন যখনই মানবো, তখন নানান মুসিবত সামনে আসবে। এই সমস্ত মুসিবতকে উপেক্ষা করে আপনাকে আমাকে সামনে অগ্রসর হতে হবে। দিনকে প্রাধান্য দিতে হবে, আল্লাহ এবং রাসূলকে প্রাধান্য দিয়ে সামনে থাকতে হবে। এই জন্য আল্লাহ বলেন, আর হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলু মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররা। এই দুনিয়ার মধ্যে আদম সন্তান, মনে করো না দুনিয়ার ভিতরে আমি তোমাদের পরীক্ষা না করে এমনি ঘটনা পেয়ে দিও না। পরীক্ষার সম্মুখীন হইবা, পরীক্ষায় যদি ইস্তেকামত করি, আমি আল্লাহকে সন্তুষ্ট করে যদি জমিন থেকে আসতে পারো, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষার মাধ্যমে তোমাদের জান্নাত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের ভিতরে রাহমাতুল্লিল আলামিনের জলিল কদর সাহাবী, সাহাবায়ে কেরামদের জীবনী পড়লে গায়ের পশম খাড়ায় যায়। হযরত বেলালের জীবনী পড়ে থাকেন। নারীদের ভিতরে সর্বপ্রথম শহীদ হয়েছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। এই সুমাইয়ার জীবনী পড়ে দেখেন আবু জাহেল এই সমস্ত ব্যাপারগুলো তাকে শহীদ করেছিলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আজকে সকালবেলায় পড়তে পড়তে হাদিসের ভিতরে দেখলাম বুখারী শরীফের ভিতরে আসছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ধরে নিয়ে আটকায় ফেললেন। আটকানোর পর তাকে যেদিন শহীদ করবেন তার কয়েকদিন তাকে তার ঘরের ভিতরে আটকায় রাখছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইটা হাদিসের তিনটি ঘটনা যে ব্যক্তি উল্লেখ করেছেন, ওই ব্যক্তিটা ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলার এক বান্দী। যে ভাইরা মিলে তাকে বন্দী করে আটকায় রাখছেন, সেই ঘরের ভিতরে ভাইদের একটা মাত্র কন্যা সন্তান ছিল, বোন ছিল। তার বাবার একটা মাত্র কন্যা সন্তান, এই ভাই বোনটা জমিনের ভিতরে বরকত পেলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ঈমানের পাওয়ার হইতে সবরে জামিল থেকে পরীক্ষায় ধরে দারুণ অবস্থা থেকে ঈমান গ্রহণ করেছিলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তাকে যখন ঘরের ভিতরে বন্দী করলেন, কোনো কিছু খাইতে
দিন চলে যায়, কোনো কিছু খাইতে দেয় না, পানি পর্যন্ত দেয়নি। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সব সময় ঘরের ভিতরে সিজদায় পড়ে থাকতেন, আল্লাহর কাছে চাইতেন। ওই নারীটা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার গোলামের দল, হযরত খুবাইবকে দেখেছি এমন সময় রাতের বেলায় চোখটা তারা ঘরের ভিতরে গিয়েছে, কি আল্লাহ বান্দা, কোথা থেকে ফল এসেছে, কোথা থেকে খেজুর এসেছে, আমরা কেউ খাইতে দেই নাই। কিন্তু হযরত খুবাইবের সামনে ফলের অভাব নাই, খাবারের অভাব নাই, সব আল্লাহ জান্নাত থেকে খাওয়াইছে। কে খাওয়াইছে? জোরে বলেন কে? তাহলে আল্লাহ কি এখনো সেই আল্লাহই খাওয়ায় না আপনার আমার কামাই খাওয়ায়? কে খাওয়ায়? জোরে বলেন। হযরত খুবাইবের কথা বলতেছে ওই নারী, ঘরের ভিতরে আচমকে গেছি, আঙ্গুরের মৌসুম না, খেজুরের মৌসুম না, কিন্তু তার ঘরের ভিতরে সুপা সুপা আঙ্গুর পড়ে আছে, সুপা সুপা খেজুর পড়ে আছে, আপেলের অভাব নাই। এই সব কিছু দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, কি রে আমার ভাইরা তো খাইতে দেয় না, তাহলে এই ব্যক্তিকে এগুলো দিল কে? ডাক দিয়ে বলে, ও ভাই, তোমাকে এই খাবার কে দিয়েছে? হযরত খুবাইব নিচের দিকে তাকায় বলে, আমি আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আমার এই খাবারগুলো দিয়েছে স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। কে খাবার দিয়েছে? আল্লাহ। আল্লাহ তাআলা। হযরত খুবাইবকে যেদিন হত্যা করা হবে, ভাইরা সকালবেলা এসে বলল, আজকে তোমাকে শুলে চড়াবো। হযরত খুবাইব বলল, আমাকে একটা গুড় দেওয়া যাবে? ওই গুড়টা বলতেছে, গুড় দিয়ে কি করবা? বলে, আমার একটু দরকার। ওই গুড় বলতেছে, আমি তার সামনে গুড় একটা দিলাম, তারা যখন গুড় দিয়েছি, বুখারী শরীফের সহিহ বর্ণনায় আসছে, যে সময় তার হাতে গুড় ছিল সেই সময় আমার পরিবার টুকরা কন্যা সন্তান খুবাইবের কোলের উপরে ছিল। আমি মনে করেছি গুড় দিয়ে আমার সন্তানকে বুঝে হত্যা করবে, হত্যা করে তাকে জিম্মি বানা সে এখান থেকে চলে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দা হযরত খুবাইব বলতেছে, বোন তুমি ভয় করতেছো, এই গুড় দিয়ে তোমার সন্তানকে মারবো না, আমরা মুসলমান, ঈমান আমাদের ভিতরে আছে, আল্লাহকে ভয় করি, ইসলাম হওয়ার ব্যক্তি আমরা নয়, আর এই মুসলমান আমরা কখনো মরণকে ভয় পাই না। কি কথা ঠিক না? মুসলমান কখনো মরণকে ভয় পায়? কথা বলেন না কেন? আল্লাহ রাসূল বলেন, কুফাতুল মুমিনি আল মউত, যারা ঈমানদার এই মউতটা হলো তাদের জন্য হাদিয়া। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মরণটা কি? মরণটা হাদিয়া। যারা পাক্কা ঈমানওয়ালা হবে, যারা ভিতরে আল্লাহর ভয় থাকবে, এই মরণ তাদের জন্য আল্লাহ কি পাঠাবে? হাদিয়া পাঠাবে। রাসূল সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ভয়ের কোনো কারণ নাই। ভুল নিয়েছি কেন জানো? আমার অপ্রয়োজনীয় যে প্রসঙ্গগুলো আছে, যেহেতু আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, আমি সব কিছু থেকে পবিত্র হতে চাই। ওযু করলেন, তাকে নিয়ে গিয়ে শুলে চড়ালেন। কেমনে চড়ালেন? মরুভূমির ভিতরে কাফের মুশরিকরা সব দাঁড়ায় আছে। হযরত খুবাইবের ঈমানি পরীক্ষা শুরু হয়ে গেছে। ঈমানি পরীক্ষায় যতদিন ছিল, এখন আবার নতুন করে পরীক্ষা শুরু হলো। হযরত খুবাইবের পুরো হাতের ভিতরে টান করে দিয়ে চারটা চারটা করে দুই হাতে আটটা প্যারাক ঢুকায় দিয়েছে। হযরত খুবাইব মুস্কি মুস্কি হাসে। হযরত খুবাইবের ভিতরে চেহারায় কোনো চিন্তা নেই, কোনো পেরেশানি নেই, কারণ তিনি বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন, যারা আমার বন্ধু হবা, আমি আল্লাহর বন্ধু হয়ে যারা আসবা, তাদের জন্য কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। জবান করে বলেন আল্লাহু আকবার। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শুলে চড়াইছে, দুই হাতের ভিতরে প্যারাক ঢুকায় দিয়েছেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়া করে রাখবে, বলেন আল্লাহ, যে মানুষগুলো জমিনের ভিতরে আজকে আমাকে নিয়ে কটাক্ষ করে, মুসলমানদেরকে কটাক্ষ করে, শুধু শুলে চড়ানোর পর ওই পীর মাইয়া কিন্তু হয় না, শরীরের ভিতরে প্রতিটা শরীর হাদিসের ভিতরে আসছে, এমন কোনো জায়গা ছিল না যে জায়গায় প্যারাক দিয়ে পোষা দেয় নাই, তরবারি দিয়ে গোশত কাটছে, এখনো কিন্তু মৃত্যুবরণ করে নাই। খুবাইবের শরীর থেকে গোশত কেটে দিয়েছে, হাতের আঙ্গুল কেটে দিয়েছে, পায়ের আঙ্গুল কেটে দিয়েছে। হযরত খুবাইব একেবারে বলে নাই। কেন জানেন? হযরত খুবাইব রাসূলের পক্ষ থেকে শুনেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে, আমল করে আমি আল্লাহর কাছে আসবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রিজার্ভ করে রেখেছি। জবান করে বলেন সুবহানাল্লাহ। হযরত খুবাইব ডাক দিয়া বলে, ও কাফেরের দল, আমাকে নির্মমভাবে হত্যা করেছে, কোনো কারণ নাই, কোনো কিছুই নাই, একটাই কারণ, আমি মুসলমান, তোমরা কাফের। এই কথাগুলো শুনে না, তোমরা যদি লোক লালসা আমাকে দেখাও, ঈমান বিক্রি করতে পারো না। হযরত খুবাইবের শরীর থেকে গোশতের টুকরা কেটে কেটে জমিয়ে ফেলে
তাদেরকে করুণা করে রাখো, যদি নসিবে হিদায়াত থাকে হিদায়াত দাও, আর যদি হিদায়াত না থাকে জমিন তাদেরকে টুকরা শিয়ালে জমিন থেকে বিদায় দিয়ে দিও। ইতিহাস সাক্ষী দেয় ওই কাফেরদের ভিতরে একটা হিদায়াত নসিব হয় নাই। হযরত খুবাইবের ইন্তেকাল হয়ে গেল, আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাইরেক্ট তাকে শহীদ দিয়ে জান্নাতে পাঠিয়ে দিলেন। সালাম বলে বলেন সুবহানাল্লাহ। হযরত খুবাইব জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে। ইতিহাস সাক্ষী ওই কাফেরগুলা যখন মওতের সময় হয়, জমিনে একজনের ভাগ্য মৃত্যু হয় নাই, জায়গায় জায়গায় আল্লাহ তাদেরকে জরুরের মৃত্যু দিয়েছে এবং তাদের লাশ নিয়ে করুণার শিয়ালার টুকরাই খাইছে, জমিনে কেউ দেখে নাই। আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, এ জমিনের গোলামি পরীক্ষা আমি আল্লাহ জমিনে নিয়ে তারপরে জান্নাত দেব। প্রতিটা ঈমানদার পরীক্ষার সম্মুখীন, এই পরীক্ষায় পাস করা লাগবে। পরীক্ষায় কি করা লাগবে? পাস করতে হবে। পরীক্ষায় ফেল করলে, সন্তান যদি এক সাবজেক্টে ফেল করে, মা বাবা নারাজ হয়ে যায়। ও দুনিয়ার দোস্ত, ও মুরব্বী বাবাজিরা, ও যুবক ভাইরা, আর আল্লাহর পরীক্ষায় যদি ফেল করে, মা বাবা নারাজ হবে না, স্বয়ং কে নারাজ হবে? জোরে বলেন, কে নারাজ হবে? আর আল্লাহ যদি নারাজ হয়, জান্নাত পাওয়া যাবে? কথা বলেন। আমরা দুনিয়ায় এটা খুব বুঝি যে অফিসের বস যদি আমার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আমি বেতন ঠিক করতে পারবো না। কি কথা ঠিক না? বসের একটু নজর করার জন্য, বস যেটা পছন্দ করে ওই জিনিসগুলো যায় ঘুষ দেই। বসকে একটু হাত করার জন্য, তার সামনে সুন্দরভাবে সেলিব্রিটি হতে চাই। এটা কেন? দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য। তাহলে দুনিয়াটাই হবে খুব বুঝলাম। তাহলে যে আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছে, সব কিছু দিল, তাহলে সেই আল্লাহ কেমনে খুশি হবে? এই কাজটা আজকে আমরা কেন করতে পারি না? কোন শয়তান আমাদেরকে ধোঁকায় ফেলাইলো? এই জন্য খাস দিলে তওবা করা, আর আল্লাহর মুহাব্বত অর্জনের ভিতরে ওঠানোর জন্য, আল্লাহর মুহাব্বত নেওয়ার জন্য জমিনে সদা সর্বদা রাসূলকে ফলো করে জমিনে চলা। কি কথা ঠিক না? ঠিক করে বলেন। এই জন্য কি পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহর মুহাব্বত, নবীর ভালোবাসা, এটা কিভাবে ওঠাবো? পরীক্ষার সম্মুখীন আমরা সবাই হয়ে আছি, সবাই পরীক্ষার ভিতরেই পড়ে আছি। এই পরীক্ষা থেকে কিভাবে পাস করা যায়, এটার জন্য সর্বোপরি চেষ্টা করা। এই জন্য আসুন আল্লাহ তাবারক ওয়া তাআলা যাতে আমাদের সবাইকে পরীক্ষায় সঠিকভাবে পাস করায় জরিয়ার ভিতর থেকে জান্নাতের আগাম সুখান দিয়ে আমাদেরকে দুনিয়া থেকে নেওয়ার তৌফিক দান করেন বলে আল্লাহ আমিন। এই জন্য আমাদেরকে ফলো করতে হবে রাসূলের তরিকা। রাসূল বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, হে দুনিয়ার উম্মাহ, আমার উপরে আমার সাহাবায়ে কিরামদেরকে তাবেঈন হুজুরদেরকে অনুসরণ করো, তাহলে তোমরা আল্লাহ ওয়ালা হইতে পারবা। এই জন্য সম্মানিত হাজিরিন, যুবক ভাই বাবাজিরা, পরীক্ষার ভিতরে সবাই আছি। এই পরীক্ষা থেকে আমাদের আপনাকে পাস করতে হবে সুন্দর তরিকায়। আসুন আল্লাহ যেন আমাদের সবাইকে সহি তরিকায়, সহি পদ্ধতিতে আমাদের সবাইকে পরীক্ষায় ইমতিহানে পাস করার তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন। সাহাবায়ে কিরামদের মতো পরীক্ষা দিলে আমরা পাস করতে পারবো না? পারবো? জোরে বলেন, সম্ভব? এই যে হযরত খুবাইবের যে কথা শোনাইলাম, ইতিহাস সাক্ষী, হযরত খুবাইবের যে মর্মান্তিক মৃত্যু, এটা আপনি আমি সহ্য করতে পারবো? সহ্য করতে পারবো না। এই যে গত রাত্রেই মৃত্যুর কারণ সময় কি হয় কেউ বলতে পারবে? আমার গতকালকে রাজশাহী লালপুর পার হয়ে ওই সাইডে একটা প্রোগ্রাম ছিল, আসতেছিলাম। কালকে তো বৃষ্টি, আপনাদের প্রচুর বৃষ্টি, ওই সাইডে বৃষ্টিটা আমার তাই। আর 11টায় রাজশাহী একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়তো অনেকেই দেখছেন, খবর হয়েছে। যাওয়ার সময়, আমি সব অবশ্যই যাওয়ার সময় কিন্তু অনেক পেয়ে গাড়ি দুপুরে বুঝতে শেষ হয়ে গেছে। 7 বন্ধু ছিল, 5 বন্ধু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, স্পটে 4 জন শেষ। তাহলে তারা কি জানতো যে আমরা যে বের হয়েছি ঘোরাফেরার জন্য, আমাদের জন্য আজরাইল ওখানে দাঁড়ায় আছে? নাকি তারা জানতো? কথা বলেন, তারা জানতো? জানতো না। এক বন্ধু ঢাকা থেকে আসছে, তাকে নিয়ে বেড়ানোর উদ্দেশ্যে বের হয়েছে সব। বাস গাড়ি স্পিড ফেল করে গাছের সাথে কাম্পার সাথে বাড়ি গিয়ে গাড়ি তো গেছে এবং সাথে সাথে টাটা 5টা জাম শেষ হয়ে গেছে। আর যে 2 জন রাজশাহী মেডিকেলে মর্মান্তিক অবস্থা, বাস্তবীরা আশঙ্কা করতেছে। তাহলে এই যে একটা অবস্থা, রোড ঘাটের যে হালাত, মানুষের মারা যাওয়ার কোন সময় কি চলে যায় কেউ তো বলতে পারবো না। বলতে পারবো? এই জন্য আল্লাহ রাসূল বলেন সবসময় ওযু অবস্থায় থাকা, ইস্তিগফার, কোন শরীরের আমল নিয়ে থাকা। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই অবস্থায় যদি মালাকুল মউত এসে যায়, তাহলে আল্লাহ ঈমানি মউত দান করবেন। সুবহানাল্লাহ। আর ঈমানি মউত যা হয়ে যাবে, রাসূল বলেন তার কবরের সওয়াল দেওয়া আসান হবে। আর যার কবরের সওয়াল দেওয়া আসান, তার বুঝা যায় প্রথম ঘাটি যেহেতু সে পার পেয়েছে, সামনের ঘাটিতে আল্লাহ ঠেকাবে না, বিদায় ছেড়ে জান্নাত দিয়ে দেবে। আল্লাহ আমাদের সবাইকে সহিহ ভাবে বুঝে আমল করে আল্লাহ যেইভাবে খুশি হয়ে পরীক্ষায় পাস করে জান্নাত পাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল
যারা সুন্নাত পড়ে নেন আল্লাহ